আমি এই মুহূর্তে সরাসরি আমাদের আরেক প্রতিনিধি আবির দত্তর কাছে যাব। একেবারে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছিলাম যে মহিলা গার্ডরেল টপকানোর পর আরো গার্ডরেল নিয়ে আসা হলো। তৃণমূলপন্থী বিএলওরা আরো আগ্রাসী ভূমিকায়। এখন কি পরিস্থিতি আবির? বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভে কিন্তু এই গার্ডরেল ভাঙার চেষ্টা চলছে। ইতিমধ্যে বিএলওরাও এখানে রয়েছেন। তাদের এই যে অভিযোগের ভিত্তিতে তারা এই যে আন্দোলন করছেন বা এই যে ব্যারিকেড ভেঙে সিও দপ্তরে যে যেতে চাইছেন, কি কারণে সেটা সরাসরি তাদের কাছ থেকে একবার বোঝার চেষ্টা করব। আপনি কি বিএলও? আমি বিএলও। আপনি কোথাকার বিএলও? আমি রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে। কি সমস্যা যে কারণে আপনারা এই যেটা হলো বিএলও আমরা কাজ করতে গিয়ে দেখেছি প্রথমে বলেছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন লাগবে না। অ্যাপে কি হয়েছে দেখা? অ্যাপে নতুন একটা অ্যাপ সংযোজন হয়েছে, সেটা হলো রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপশন। এটা আপনারা দেখুন, এখানে প্রচুর ভোটারের নাম পুনরায় ফেরত আসছে। তাহলে এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজনকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আরো একজন আন্দোলনকারীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মহিলা আন্দোলনকারী ব্যারিকেড টপকেছিলেন তাকে পুলিশ ভ্যানে তোলা হয়েছিল। আরো একজনকে আটক করা হচ্ছে বলে সরাসরি দেখছেন ছবি। ইতিমধ্যে ব্যারিকেড নিয়ে আসা হয়েছে এবং তার সাথে সাথে গার্ডরেল নিয়ে এসে গার্ডরেল ভাঙার চেষ্টা চলছে এবং যারা এখানে রয়েছেন তারা গার্ডরেল ভাঙার চেষ্টা করছেন। সেখানে অ্যাপের বিরাট সমস্যা, সেটা আমরা বারবার জানিয়েছি। তারপর যেটা দেখা গেল, আপনারা সবাই দেখেছেন, দেশের বাকি সমস্ত যে রাজ্যগুলোতে এসআইআর চলছিল সেখানে টাইম বাড়ানো হলো, বাংলাকে কেন বঞ্চনা করা হলো? এবং যেখানে 11 তারিখ শেষ হলো, তারপরে আবার প্রত্যেক দিন একটা করে নতুন মেসেজ আসছে, এটা আপডেট করতে হবে, ওটা আপডেট করতে হবে। আমি এক্স বিএলও বিপ্লব ব্যানার্জি, আমরা যেহেতু প্রতিবাদ করেছিলাম যে আমাদের এই কাজগুলো এইভাবে করা সম্ভব না, তখন আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেটা দেখুন সবার, সেটা আমরা তো বিএলও হিসাবে এখানে দল আপনাদের যেমন পুলিশের লেগেছে, আপনাদের মেল পুলিশ আমাদের দিদিমণিতে মেরেছে, চুল টেনে ধরেছে। আপনাদের পুলিশ আপনাদের পুলিশ আমাদের দিদিমণির গায়ে হাত তুলেছে। কেন তুলবে? কেন তুলবে? একেবারে বুঝতে পারছেন পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। গার্ডরেল নিয়ে এসে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তৃণমূলপন্থী বিএলওরা। সিইওর বিরুদ্ধে লাগাতার স্লোগান তুলছেন তারা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। কোনো মতে এই ব্যারিকেড আটকে ধরে রেখেছে পুলিশ। আমি আরেকবার কথা বলবো, আরেক প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সময় যত গড়াচ্ছে রুমা, পরিস্থিতির উত্তেজনা ক্রমশ বাড়ছে, কি অবস্থা? বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু একজন গার্ডরেল একেবারে যে ব্যারিকেড রয়েছে সেটা টপকাবার চেষ্টা করেছে এবং টপকেওছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে এক জায়গায় বসিয়েছে।
এখানে অনেক প্রিজন ভ্যান রয়েছে এবং বারবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা যেন হাতে না নেয়, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, খুবই উত্তপ্ত পরিস্থিতি। এখন দেখা যাচ্ছে যে বিএল অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং তাদের একটাই বক্তব্য, তারা আন্ডারটেকিং দেবেন কেন, তারা মুচলেকা দেবেন কেন, মুচলেকা দিলে অবশ্যই বিএলওদের উপরে সমস্ত দায় বর্তাচ্ছে, সেক্ষেত্রে ইসিআই কি করছে তাদের প্রশ্ন। এবং তারপর বারবার কিন্তু তারা জিজ্ঞেস করছেন কমিশনের কাছে। তবে এটা ঠিক তারা বলেছেন যে 48 ঘন্টা কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ করবেন। আজকে কিন্তু পুলিশের যে ব্যবস্থা দেখা যাচ্ছে সেটা কিন্তু 5 তরফা, 5 জায়গায় কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। কোনোভাবেই কিন্তু সিও দপ্তরের যে মূল ভবন, সেই মূল ভবন পর্যন্ত কিন্তু তাদের আসতে দেওয়া হচ্ছে না। এবং যেখানে মঞ্চ তারা বেঁধে এতদিন ধরে প্রতিবাদ করছিলেন সেখান থেকে কিছুটা দূরত্বে কিন্তু সমস্ত ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডই ভাঙার চেষ্টা করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে বেশ কিছু জন কিন্তু ব্যারিকেড টপকে যখন ভেতরে আসছেন তাদেরকে কিন্তু এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের কাছে। এখন এই মুহূর্তে বলে রাখি যে প্রায় আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আবারও কিন্তু ব্যারিকেড একদম ভাঙার চেষ্টা, ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা। যদিও পুলিশ যারা এখানে রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে ব্যারিকেড কোনো মতে ভেঙে না যায় বা ব্যারিকেড পড়ে না যায়, কিন্তু বিএল অধিকার রক্ষা কমিটির সদস্যরা কোনোভাবেই দেখা যাচ্ছে তারা মানছেন না এবং তারা কিন্তু এই ব্যারিকেডের সামনেই রয়েছেন। শুধুমাত্র একটা ব্যারিকেড নয়, এখানে কিন্তু 5টা ব্যারিকেড রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে এবং এইদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আগে থেকেই কিন্তু ডিক্লেয়ার করে ঘোষণা করে দিয়েছিলেন এরা। কি ঘোষণা করেছিলেন? যে কোনোভাবেই যাতে বিএলও অ্যাপে যে নতুন নতুন সংযোজন হচ্ছে তারা আর কাজ করবেন না। বয়কট করেছেন বিএলওরা সমস্ত তাদের কাজ বিএল অধিকার রক্ষা কমিটির তরফ থেকে। কেন করেছেন? তাদের বক্তব্য যে তাদের আন্ডারটেকিং দিতে হচ্ছে এবং তাদেরকে মুচলেকা দিতে হবে। বেশ কিছু ভোটারদের যে নাম ভুল রয়েছে, কয়েক লক্ষ ভোটারদের যে নাম ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকেই সেটা সংশোধন করতে হবে। এবং হিয়ারিং পর্ব দেখো 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, হিয়ারিংও তাদেরকে ডাকা হতে পারে এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন এবং বারবার প্রশ্ন তুলছেন যে কেন তাদেরকে নিয়ে আসা হবে। আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ অফিসার তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তার লেগেছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ অফিসার একজন, কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছিল, সেখানে কিন্তু পুলিশ আটকানোর চেষ্টা করছিলেন একজন সিনিয়র পুলিশ অফিসার। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এবং কোনোভাবে যাতে এই ব্যারিকেড টপকে যাতে ভেতরে প্রবেশ করতে না পারে পুলিশ সেদিকেই লক্ষ্য রেখেছে। কিন্তু বিএল অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, ব্যারিকেড টপকে আসার চেষ্টা করছেন, সিও দপ্তরের মূল ভবন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন, সেই ছবি দেখতে পাচ্ছি। বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একজন পুলিশ আধিকারিক তিনি আহত হয়েছেন। এই রকম একটা উত্তেজনার পরিস্থিতি যার মধ্যে তৃণমূলপন্থী বিএলওরা লাগাতার ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন গার্ডরেল ব্যবহার করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।